না, ওগুলো খুব বাজে গন্ধ হয়ে যায়। তো রান্না বান্না তো করতেই হবে, তো পরে বাজার ঘাট এসব গুছ করে গোসল পানি করে তারপরে আমি একটু ভাবলাম রান্না করে নিই, কারণ হচ্ছে রাত হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30 বেজে গেছিলো, আর জায়নের আব্বু বাসায় চলে আসার টাইম হয়ে গেছিলো। তো ভাবলাম তাতেই গরম গরম রান্না বান্না সেরে ফেলি। তো এখানে সিমটা কুটে এই যে একটু বসাই দেবো, এক তরকারি করে ফেলবো, রাতের বেলা বেশি ঝামেলা আর করবো না, কারণ বাজার থেকে আসছে। আর ধনে পাতাটা বিশ্বাস করে তরকারি দেওয়ার সাথে সাথে এত সুন্দর ঘ্রাণ চলে আসলো, মানে এরকম পাতায় তো আমি খুঁজছিলাম অনেকদিন ধরে। তো রাতের বেলা একটু ভাবলাম যে হচ্ছে যেহেতু বৃষ্টির পানি গায়ে পড়ছে আর বাবুরও যেহেতু পড়ছে, তো একটু ভাবলাম যে একটু মশলাদার দুধ খাওয়া যাক, যাতে করে একটু শরীরে ব্যথা কিছু না হয়। আসলে একটু রাতে ট্রিটমেন্ট না করলেও তো হয় না, তাই না? যেহেতু বাচ্চার মাদের আসলে সব দিকেই খেয়াল রাখতে হয়, যেহেতু বাচ্চারা যদি ব্রেস্ট ফিডিং করে না, তো সব দিকে আসলে খেয়াল রেখে কিন্তু খাওয়া দাওয়া করতে হয়। আর এই জিনিসটা অনেক উপকার, কারণ হচ্ছে বাচ্চার জন্য অনেক উপকার, বাচ্চার মায়ের জন্য অনেক উপকার। আর দুধের ভিতরে হলুদ দিয়ে খেলে তো আসলে শরীর অনেক সুস্থ সুস্থ লাগে। তো এই হলো অবস্থা। তো কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু আসলে বৃষ্টির মৌসুম একদম ভালো লাগতেছে, মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে, সারাদিন